উঠেছে এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? এবার আস্তে কথা কইেন না, এখন আস্তে কথা কর টাইম নাই। ওই ভিজা ভিজা ওয়াজ করে লাভ নাই। যে কোনো মুহূর্তে দেখবেন বেঈমানগুলোর বিরুদ্ধে আধা কাঁচানো টাইম এসে যেতে পারে। কথা কর না কেন? যা শুরু হইছে মুসলমান লইয়া, আপনি তো আশ্চর্য হয়ে যাবেন। আমার এই দেশে হিন্দু ভদ্রলোকদেরকে একটা কটু কথা কইলেও তারা কাঁচা দিয়ে মাঠে নামে। কথা কর না কেন? আর ভারতে আমার মুসলমানকে প্রতিদিন শত শত মুসলমানদের ঘর বাড়ি জ্বালানো হচ্ছে, প্রতিদিন মারা হচ্ছে, মসজিদ তালা মারা হচ্ছে। প্রতিবাদ করার মতো কেউ নেই। কথা বলতে গেলেও কেউ কথা শোনে না, মামলা দিতে গেলেও কথা শোনে না। আপনি বলেন তো এই টাইমে কি আর কথা বলা যাবে মিঠা মিঠা? কথা বলেন না কেন? জোরে কার? এবার বলেন সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, কোন সাধু চাচা কি করবেন? সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে? সুদ খাওয়া হালাল না হারাম? এক চাচা চুপ করে রয়েছে, চিন্তা করে আমার বুলাই তো খায়, আমি কি করি? কোন চাচারে কইছি এটা কিন্তু ঠিক ঠিকানা নাই। আন্তাজে আবার লাভ দিয়ে উঠেন না, কারণ বাজন দিয়ে দিকনগরের মানুষ আর বিশেষ করে আমাকে রাগ দিনের মানুষ লাভ হয় বেশি। ছাগলের বাচ্চা 3টা হইলে 2টা খাইয়ে লাভ হয়, আর একটা এমনি লাভ হয়। কথা কর না কে? এই মগাগুলা বইয়ে বইয়ে করস কি? বাদাম খাস? আওয়াজ দে, নাহলে করুণায় ধরবো। একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে। আশ্চর্য হয়ে গেলাম আজকে ওয়াজের দিনে বিড়ি জিরবার খাড়াইয়া কতগুলা পাড় আমার কাজু ফেসবুক চালা। সি 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 নাজবিল্লাহ কইলেন না? ফেসবুক একটা গজব। কথা কর, গজব না হলে মাইয়া সেটিং করতেছে তার মগার লগে। ওমা স্কুলে যাবি না? কথা বলো না, ডিস্টার্ব আছে। মা আমার এক গ্লাস পানি দে, খবর নাই। উনি চলে গেছে, ফেরেশতা জিবরাইলের লগে কথা বলতেছে। কথা কর না কেন? বাজানরে একটা কথার উত্তর দেন, এই গজব নামে ফেসবুকে মানুষের উপকার করছে না ক্ষতি করছে? এ যুবক ভাই রে, তোর মতো কত যুবক ফেসবুকের দ্বারা নফল নামাজের সওয়াব পায়। এ ল্যাংটু, এবারে ধর। কি ব্যাপার তুটলি কে? জায়গা চেঞ্জ করছো? ও হেনে বসে ফেসবুকে মজা হইতেছে না? সি 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 সি, উঠিস না, দেখ আমি তোর দেহে রাখছি। তুই উঠ, ভিতরে গরম পানি মার মস্কার। আল্লাহ লাম্বাও তো উঠছে, মনে হয় মদিনের উঠ উঠছে। আল্লাহ আকবার জোরে বলেন তো দেখি। মুসলমান এমন একটা জাতি কোনদিন কারোর সামনে মাথা নত করে না। মুসলমান যদি জীবন দেয় কোরআনের জন্য দেয়, মুসলমান যদি মরতে হয় কোরআনের জন্য মারবে। কোন আস্তিক যদি কোরআনের বিরুদ্ধে কথা কয় আর সুন্দর দিয়ে খোলা করবে। আল্লাহ কবুল করুন, জোরে আমিন। কি ব্যাপার তাকবীরদের মধ্যে কেউ নাই?
খারাপ লাগতেছে? আল্লাহু আকবার বলেন তো। মুসলমান এমন এক জাতি যারা কোনোদিন কারোর সামনে মাথা নত করে না। যদি মুসলমান মরতে হয় আল্লাহকে নিয়েই মরবে। মুসলমান যদি মরতে হয় বিশ্ব নবীর ভালোবাসা নিয়েই মরবে। বাজার আমরা কি চিরদিন বেঁচে থাকতে পারবো? জোরে বলেন পারবো? আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। বেটা ডিস্টার্ব করবে না, সব ভাইজান, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। আপনারা আমার সাথে পড়লে পড়বেন ইনশাআল্লাহ। তার আগে একটা কথা জিজ্ঞেস করি, পৃথিবীতে যত বান্ধব দেখছেন আমার নবীর মতো বান্ধব কেউ আছে? আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ আছে? আমার নবীর বাবা মায়ের মতো দামি কেউ আছে? আমার নবীর মতো সুন্দর কেউ আছে? প্রমাণ হয়ে যাবে। পৃথিবীর নাস্তিকগুলো আমার নবীর সন্ত্রাসী করে, যুদ্ধবাজ বলে গালি দেয়, আমার নবীর জন্ম নিয়ে কথা কয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়। জীবনকে বাজে রেখে আওয়াজ দিবেন যদি জান্নাতে যেতে চান। একটা নাস্তিক আর একবার আমার নবীর ইন্ডিকেট করে কথা বলবে আর জেতা পুঁতে ফেলবো। মাহফিলের মাঝখান থেকে একজন ওমরের মতো মুজাহিদ আমার লাগবে। পুরা মাহফিলটাকে আমার আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে তৈরি করে দিবা, জিহাদের মতো আওয়াজ দিবা। আমার বিশ্ব নবী যেখানে যে ওয়াজ সেখানে সে ওয়াজ করতেন। মাক্কি জিন্দেগিতে আমার নবী মিঠা মিঠা ওয়াজ করছে, মাদানী জিন্দেগি তার কোনো মিঠা আওয়াজ নাই। আমার আল্লাহ মিঠা আওয়াজ করেন করেন। শোনেন, মদিনায় হিজরতের পরেই আমার নবীকে আল্লাহ কি ওয়াজ করে? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাদ্দিজিল মুমিনিনা আলাল কিতাল। নবী আজ থেকে মার খাইছেন, মার দিবেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাদ্দিজিল মুমিনিনা আলাল কিতাল। কোরআনে আছে না নাই? জোরে কও। আজ থেকে মার দিবেন, কিন্তু ওই মার না যে একজনের বাড়ি ঘর পুরাবেন, একজনের অন্যায় ভাবে ঠ্যাং কেটে দিবেন, এটা মার না। মায়ের হলো বেঈমান কোরআনের বিরুদ্ধে নামবে আর জায়গায় পুঁতে পারবেন। হাদ্দিজিল মুমিনিনা আলাল কিতাল। এখন আমরা জিহাদরে আর জঙ্গি এক বানায় গেছে। জঙ্গি আর জিহাদ কিন্তু এক না। কথা বলেন না কেন? জঙ্গি হলো আত্মঘাতী হামলা, আর জিহাদ হলো মুসলমানের জীবন মরণ দিয়ে ইসলামকে বাঁচিয়ে রাখা যায়। একসাথে বলেন, আমার নবী যদি একবার মক্কার ভূখণ্ডে তাদের সাথে একটু লিয়াজ করে চলতো, আমার নবী থাকতো পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা। নবী কারো কাছে কোনোদিনই মাথা নত করে নাই। কথা বলেন আরো জোরে। দেখা যাক আমার নবীর পাওয়ার কত। মারহাবা বলেন। নবীর পেটে থাকা অবস্থায় যে পাওয়ার, সেই পাওয়ার দিয়ে পুরো মক্কায় সবচেয়ে বড় ডিক্টেটর স্বৈরাচার জালিম আব্রাহাকে খতম করে দিয়েছে। নবী এখনো আসেন নাই, 50 দিন বাকি মায়ের গর্ভে। যেরকম মারহাবা। কয়দিন? জোরে কর। আর জোরে ঘুমাইছেনি? নবী এখনো আসেন নাই তার মায়ের গর্ভে, বাকি কয়দিন? আমার আল্লাহ কোরআনে কি বলে শোনেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি দেখেন নাই আপনি কেমনে ডিক্টেটরে সাইজ করলাম? আলাম তারা, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল? আপনার রব ইয়ামানের বাদশা আব্রাহারে কেমনে সাইজ করলো? وأرسل عليهم طيرا أبابيل। আপনি কি দেখেন নাই ছোট্ট ছোট্ট পাখি দিয়া,
ছোট্ট ছোট্ট পাখি দিয়ে বেঈমান গুলোর কেমনে শেষ করে দিলাম। কে বলতেছে? কে কে কে? বাজান রে, আমার নবী তখনও আসে নাই মায়ের গর্ভে। কোথায়? এ বাজান, বেঈমান আব্রাহাম আর মাওলার কাবা ঘরটা ভাঙার জন্য মক্কা শহরে আসছিল। তখন শহরটার নাম মক্কা না, শহরটার নাম বাক্কা। কি নাম? ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। বাজানের মক্কায় তো দাম কেন? ওই মক্কায় একটা বাজার বেশি বড় না, এইদিকে 22 হাত আর এইদিকে 14 হাত। একটা কালো ঘর আছে গো বাবা, ওই ঘরটা এমন একটা ঘর গো বাবা, ওই ঘরের দিকে একবার তাকাইলে গুনাই সগীরা গুনাই কবিরা চোখের জড়িয়ে যায়। আমি দোয়া করি আল্লাহ, এই সর্দিতে যারা আছে, আমি গুনাহগারের সাথে যারা বয়ে বয়ে শুনে, মালিক রে একটা ওই কালো ঘরটা দেখার সুযোগ দেও। আমি গুনাহগার, যতবার কাবা ঘরের সামনে গেছি তাকায় তাকায় দেখছি গো বাবা, এই ঘরের মধ্যে কি আছে? এই ঘরটা কি জন্য আমার আল্লাহ হিদায়াতের স্তম্ভ বানাইছে? আল্লাহু আকবার। এই ঘরটার মধ্যে কি আছে? ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই ঘরটা সারা জাহানের জন্য হিদায়াতের স্তম্ভ কি জন্য বানাইলো? কি আছে এই ঘরের মধ্যে? একটা অ্যানসারই পাইছে, এই ঘরের দিকে তাকাইলে এমনি সর্দি বানি করে। আমার মনে কষ্ট হয়ে গেছে। আমার জীবনে বাবা প্রথম যখন 2004 সালে হজে গেলাম, এখন কাঁদবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নেই। আপনারা জানেন এই মধ্যে যারা আওয়াজ শুনতে আসছি বা ওয়াজ করতে আসছি, আমি হতভাগা, আজকে আমার মা দুনিয়ায় নেই। আমার মতো দুঃখ এই মাহফিলে আর কেউ নেই। ওয়াজ করে বাড়িতে যাই, অনেকদিন বাড়িতে যাই, গতকালকেও বাড়িতে গেছিলাম, সবই আছে, মা নাই। এই যে আমার ভাইরা যারা বাজে আসছেন, আপনার সবই আছে, বাড়ি আছে, গাড়ি আছে, খেত আছে, জমি আছে। ওই ঘরটা খালি, যে ঘরে মা ঘুমাইত, ওই ঘরটা খালি, যে ঘরে বাবাই ঘুমাইত। বাজার এই জগতে যার মা বাবা নাই, ওর মতো হতভাগা কেউ নাই। আমার টাকা পয়সা আছে কিন্তু মা বাবা নাই, আপনার মতো হতভাগা কেউ নাই। কারণ আপনার মা বাবা বাইচে থাকা মানে আপনার জান্নাতটা ঘরে থাকা। কথা ঠিক না? ঠিক। আমি বলি, আমার নবী বলছে, বাজান, আমার নবী বলছে। বাজান রে, এখন মার কথা মনে করে চোখের পানি ফেলায় কাঁদবা। এ দিগনা করিনের বাইরা রে, দিগনা করিন না, আমার বড়ই তালার বাইরা, রাগ দিয়ে ননের বাইনা, সর্দি এলাকার বাইরা। আমি আমার জীবনে কোনোদিন এলাকায় মাহফিলে আসি নাই। আজকে যখন রব্বে কারীম আনছে গো বাবা, আমার আল্লাহর সাহায্য চাইতেছি যেন আপনাদেরকে নিয়ে শেষ মোনাজাত করে আমার জনম দুঃখিনী মায়ের জন্য, আপনার মায়ের জন্য প্রাণ খুলে দোয়া করতে পারি বাবা। এ যুবক ভাই, এখন শুধু চোখে পানি থাকবে আর কিছু না। আমি 2004 সালে যখন জীবনে প্রথম আল্লাহ আমাকে হজে নিলেন, তো 2004 সালের প্রথম হজের 100 আর এখনের 100তে এক না।
2004 সালে প্রথম কাবা ঘরটাকে 2 নজরে দেখলাম। বাজার মনে হইতেছে কাবায় আমার টান আছে। এটা জোরে কর না। আপনি যদি ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ কোন, আপনিও কাবায় যেতে পারবেন। আমি যখন প্রথম জীবনে হজে যাই তখন আমার কাছে মাত্র 25,000 টাকা ছিল। 25,000 টাকা দিয়ে কেমনে হজে যায়? তখন হজে যাইতে টাকা লাগতো 1 লাখ টাকা, আর 75,000 কই পাবো? 25,000 টাকা কেবল জমা দিলাম। হঠাৎ করে বাবা দেখি আমার এক মুসল্লি খালি আমার 5,000 10,000 করে টাকা দিয়ে 1.5 লাখ টাকা দিছে। হজ করতে লাগে 1 লাখ, পাইলাম কত? জোরে কোন। তাহলে হজ করতে টাকা লাগে না, কখন লাগে? আমি তার প্র্যাকটিক্যাল আমল যদি করেন, এখন কেমনে হজের টাকা জমা দিলেন? 30 সেকেন্ড আমার দিক তাকাবেন, অজরে কাম চোখের পানিগুলো ছেড়ে দিবেন। আমি ওয়াদা দিচ্ছি আপনি হজ করতে পারবেন। যদি হজ কপালে নাও হয়, বিশ্ব নবীর স্বপ্ন দেখতে পারবেন। সবাই হজে যাবে বিমানে, আর আপনি হজে ঘরের মধ্যে করতে পারবেন। দেখবেন কি জানো, আপনার ফেরেশতার মাধ্যমে আমার আল্লাহ আপনার স্বপ্নের ভিতরে হাঁটায় হাঁটায় মিনা মুজদালিফা আরাফায় শয়তানের পাথর মারাইতেছে। কে যেন বিশ্ব নবীর হজের সামনে দাঁড়ায় আপনার সালাম দিতেছে। বহু ঘটনা ঘটে গেছে। বাজান রে আমার দিকে তাকান, শুনি একজন হাজী হজে যাবে, আমার কাছে দোয়া চাইতে আসে। কষ্ট হইতেছে? আমি দেখবো এখন কে হজে যাওয়ার নিয়ত করে এখন কাঁদবেন। এই কোরআন হাতে নিয়ে বললাম, কোরআনটা দিক দাও না মিয়া। এই যে কোরআন আমার হাতে, এই কোরআন বুকি নিয়ে ওয়াদা করছে, আমার জীবনের কথা বলছে। এই কাবা ঘরটা ভাঙতে আইছিল বেঈমান। আজকে ওই বেঈমানরে কেমনে সোজা করে দেখার দরকার আছে না? আছে দরকার। ওই যে নামাজের মধ্যে খালি বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তাহলে সারা জীবন পড়ে নাই সূরা, জানেন এই সূরার অ্যাকশন কত? এই সূরা যদি কেউ ইশা আর মাগরিবে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার কয়েকটা রোগের থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো রাত কানা রোগ। রাত কানা চেনেন না? 40-এর পরে খুঁটি ধরে করে, এটা কি তারে খাম্বা না ঘরের বেড়া? কথা কর না কেন? এই সূরা ফিল, আলাম তারা, আসরে আর এশায় যদি কেউ পড়ে নামাজের মধ্যে প্রথম রাকাতে, আল্লাহ তার রাত কানা রোগের থেকে হেফাজত করবে। 2 নম্বরে যে লোকটা এই সূরাটা সপ্তাহে 1 দিন পড়বে, 1 দিন পড়বে এই সূরাটা, সপ্তাহে 1 দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাড়ের রোগ থেকে মুক্তি দিবে। এই সূরাটা যদি কোনো মানুষ জুমার দিনে তেলাওয়াত করে, আসরের নামাজের পড়ে, দুনিয়ার সব মানুষ যদি তার শত্রু হয়, তারা কিছু করতে পারবে না। এতগুলো দামি কথা শুনে না, পিছনে সুবহানাল্লাহ কই না, এগুলো করুণার ডর নাই রে। এত বড় গজব দিছে আল্লাহ যে এই করুণা হইলে পোলায় বাপরে দেখতে যায় না। স্বামী তার বউরে আটকায় তো দেখো, তুই ওইখানে থাক, তোর বেল শেষ। কথা কর না কেন? বউতে স্বামীরে তালা মেরে তো কয় বাইরে বিনা মজার মরা, তোর জন্য আমার পোলা পান মরবো, আমি চাই না। তুই মরলে আমি নতুন ডুইলসিল পাবো। কথা কর না কেন? কষ্ট হইতেছে ও জ্ঞানী, তারপর ওয়াজ করবে। আজকে আপনারা না কেছেন লং টাইম ওয়াজ শুনবেন, এর 4টে পর্যন্ত 60টা পর্যন্ত থাকবেন, সবাই থাকবেন। টাটকা মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা 4টা পর্যন্ত থাকবে। ওই এক চাষা হাত উঁচা করে লুঙ্গি উঁচা করে যাইতেছে। তবে আপনারা যতটুকু চান ততটুকু হবে, একটা শর্তে, যে উঠবেন আর লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? ওই কাম আবার করেন, অসুবিধা হয়ে যেতে পারে। এই ওয়াজ করছিলাম বুঝলেন, মুরব্বী লালমনিরহাট, দেখ চাচারে কইছে, চাচা কয়টা বন্ধু চলবে? 60টা বন্ধু চলবে। বাহে, ওই দেশে তো বাপের কয় বাহে।
আমি 4টা বন্ধ চলবে? হ্যাঁ চলবে। কুয়াশায় কোনো ছাতা মাতা কিছু দেই না, আমার সামনে লাইট জ্বলে না, জুনি জ্বলে, কিছু ঠিক পাই না। তো হঠাৎ করে গেলেন চাচা গেলে কিন্তু টেনে দেবেন কে? 5 মিনিট যায় না, এক মগা উঠে হাঁটা দিছে। পোষাবে দর্শনা বিরিয়ানি সাইডে সাল্লাই জানে, আর ভাগ্য খারাপ বুড়ায় দর্শন লুঙ্গি টেনে, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ছাতা খুলে। পাঞ্জাবি না থাকলে তো বর্ডার একটাও বাকি থাকতো না, সবাই আল্লাহ আল্লাহু আকবার বলতে পারেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই গভীর রাত্রে, এত রাত্রে যদি একটা আওয়াজ দেন, আমার আল্লাহ না জানি কত খুশি হয়। একটা আল্লাহ করে ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন, আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। বাবা আমার দিকে তাকান তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কায় নিয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার এখানে এক হাদিস সাহেব বলছিল, কাবা ঘরের দিকে খালি এইভাবে তাকায় থাকবেন, কাবার দিকে কেউ একবার তাকাইলে 60টা নেকি আল্লাহ দান করে। আমি এমনি তাকাইলিস, এইভাবে তাকাইলিস, বাজান রে আধা ঘন্টা হয়ে যায় চোখে পলক মারি না, শুধু মালিককে ডেকে ডেকে কই মালিক। 6000 কিলোমিটার দূরের থেকে ঢাকার মসজিদ বইয়ে নামাজ পড়তাম পশ্চিম দিকে ফিরে। এইখানে কাবাটা আছে, জীবনে জানতাম না। কাবার ছবি দেখতাম পোস্টারে, মসজিদের টাইলসে। কাবার মিনারটা দেখতাম আর ভাবতাম কবে যাব মক্কা। হঠাৎ করে একজন হাজী আমার কাছে আসিয়া কয়, হুজুর আমি হজে যাব, আমার জন্য দোয়া করেন, আমার বিবি সহ। বাবা হাজির হাতটা ধরে চুমা দিয়ে বললাম, হাজি যাও, এই হাত দিয়ে তোমার মওলার কাবাটা ধরবেন। এই হাত দিয়ে কাবাটা ধরার সাথে সাথে আমি যে আপনার একজন মুহাব্বতের ইমাম সাহেব, আমার কথা আল্লাহর বুঝাইয়ে কইলেন। কারণ কাবা ধরে প্রথম 2 নয়নে যা চাইবে আল্লাহ তাই দিবে। আমার জন্য একটু বইলেন, আল্লাহ যেন আমার হজে নেয়। টাকা পয়সা তো নাই, কবে নিবে জানি না। আমি এই কথা বলে যখন কেঁদে দিছি, সাথে সাথে হাজির বাড়ি ছিল পোস্তখোলা ব্রিজের পাশে। বাড়িতে যাইয়া বিবির সাথে পরামর্শ করে, আরে আমাকে টাকা আছে, কোটি কোটি টাকা আছে, বিদায় হজে যাই, আর আমার ইমাম সাহেবের টাকা নাই, শুধু কান্দে। কেমনে যাব সোনার মক্কা মদিনায়, আল্লাহ দয়া করে একবার আমায় নিবানি। বাজার এগুলো আমি বলতাম, দয়া করে একবার আমায় নিবানি। বাজার চোখের পানি ফেলাইয়া যখন আমি কাঁদতেছিলাম, একদিন যাইতে না যাইতে হাজির চলে আসছি। হুজুর আপনার কি ঘরে কোনো টাকা আছে? আমি বললাম 25,000 আছে, টাকাটা আমার কাছে দেন, বাকি কাম আমি করতেছি হুজুর। 25,000 টাকা ধরিয়া দিলাম। বাবা তখন ডিজিটাল পাসপোর্ট লাগতো না, এটা বানানো পাসপোর্ট দিতে হাজিদেরকে, ওটা এনালগ না, হজ করার লাগে একটা স্পেশাল পাসপোর্ট দিত। হজ শেষ, ওটার কোনো কাম হবে না। বাবা ওই পাসপোর্টটা আমার কাছে এখন আমার ঘরে আছে, আমি মাঝে মাঝে বাইর করে শুনে দিই, তুই তোর দ্বারা আমি আল্লাহর ঘর দেখে আসছি।
বাজার এখন 2 ফোঁটা পানি ফেলবেন, কে কইছে আপনি হজে যাইতে পারবেন? আপনি যাইতে পারবেন, আল্লাহ করে নিব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন আপনাকে না নিয়ে কবর কেউ বেজন নেই। 25,000 টাকা হাজির হাতে তুলিয়ে দিলাম। সে 25,000 টাকা ট্রাভেলসে জমা দিয়ে দিল। ট্রাভেলসের মালিককে বলল, ইমাম সাহেব আমাকে সাথে যাবে। আসলে আপনার মনে রাগ লাগতেছে, কষ্ট লাগতেছে। এবার আসল কথা কমু বাজান, আল্লাহ পাক আমারে নিলেন মক্কায়। তখন ওইখানে যেখানে আব্রাহারে ধ্বংস করছিল, আমি এই জায়গায় যাই একটা তাকবীর দিছিলাম, কারণ এই জায়গাটায় 24 ঘন্টা গজব নাযিল হয়, এখনো গজব নাযিল হয়। আল্লাহর ওয়াদা কিয়ামত পর্যন্ত এই ডিক্টেটর জালিমকে যেখানে আল্লাহ শেষ করছে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন। এই সূরা যেখানে আমল হইছে, বেঈমানরে খতম করছে, কিয়ামত পর্যন্ত এখানে গজব নাযিল হবে। ওই আল্লাহ এখন আছে না নাই? জনগণ আছে না নাই? এবার রেডি হও, পৃথিবীর সব ডিক্টেটরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় নাও, যারা কোরআনের বিরুদ্ধে কথা কস, নবীর বিরুদ্ধে কথা কস। মুসলমানের এমন একটা জাতি, মুসলমানের রব এমন একটা জাতি, ছোট্ট ছোট্ট পাখির দ্বারা তো বড় বড় ডিক্টেটর গুলোকে ধূলিসাৎ করে দিয়েছে। এমন নবী মার গর্বে আলহামদুলিল্লাহ করে। হঠাৎ করে নবীর মা বয়ে বয়ে কাঁদতাছে, কান্দে, মা মেনা কান্দে। হুজুরের দাদা আব্দুল মুত্তালিব দৌড়ে আসে, বৌমা কান্দুস কে মা? আব্বা আমি কেন কান্দি আপনি জানেন না? না মা, আপনার ছেলেটা মারা গেল কয়েক মাস, মোহাম্মদ দুনিয়া আসার টাইম হয়ে গেল। মোহাম্মদ জন্মের পরেই শুনবে তার বাবা আজকে দুনিয়ায় নেই। আব্দুল মুত্তালিব বলে, বৌমা আমার দাদু ভাই যদি দুনিয়া আসার পরে কোনদিন তুমি বলবা না তার বাবা নাই, আমার বাবু দাদু ভাই যেদিন বুঝবে সেদিন এমনি বুঝবে, কেউ তার কানে বলবা না সে এতিম। আমি তার বাবার মতো পাশে দাঁড়াইলাম। আরো জোরে কর। এ বাসান আমি না বলি বাবা গো, আমার বলতে হবে না, মক্কার সবাই তো বলে দিবে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলে, বৌমা তুমি গেটটা গাটি বুসকা বান্ধ কয় কে? আমি তোমার শিয়াবে আবু তালেব, অর্থাৎ এখান থেকে 4 কিলোমিটার দূরে তোমার রাইখে আসবো। কেন আব্বা? এই জন্য রাখবো গো মা, আব্রাহা বেঈমান আগামী কালকে কাবা ঘরটা ভাঙতে আসবে। তোমাকে আমি একটা নিরাপত্তা জায়গায় রেখে আসি, যেন তোমার গায়ে হাত দিতে না পারে। আমি না বলে, বাবা গো আপনার পুত্রবধূর গায়ে হাত দিবে পৃথিবীর এমন কোন জালিম জন্ম নেয় না। আব্বা আপনি কি ভুলে গেছেন? কেমনে মা? ভুলে যাইেন না বাবা, আপনি আমারে কিন্তু রাস্তায় দেখে বিয়ে করার নাই আপনার পোলারে। সুবহানাল্লাহ বলেন না? আপনার পোলারে বিয়ে করাইতে যাই আমারে রাস্তায় দেখেন নাই, আমি আমেনা রাস্তায় ছিলাম না। আপনার এই দেশের মেয়েরা তো রাস্তা দিয়ে ঘুরে, মাইয়া একটা দেখতে গেলে সাইডটা ফিরি দেওয়া যায় পয়সা ছাড়া। কথা কর না কে? শেখ বাড়ির মাইয়া দেখতে আইছেন, মোল্লা বাড়ির মাইয়া মাগনা দেওয়া যায়। মিথ্যা কইছি না সত্য কইছি? আল্লাহ যারা আসতে কয় হ্যাঁ গো বোবা বানাই দিও, সত্য না মিথ্যা? তার মানে ও গাড়ির উপরে খাইয়ে খারায়, ওরে সজদা করো, আমারে করলো তো চলে। কিরে তুই জোরে জোরে কসকে, তুই মনে এরম পাইছ রে? ভালো 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 মাগনা দেশ, আর মরার পরে বাস কেমনে খাইস, খালি খাইস। ফেসবুকের পার্টি জুতার বাড়ি তোকে কপালে বাট পারসার পারে। ফেসবুকের দ্বারা নফল নামাজের সব পাওয়া যায়, ঠিক না? ফেসবুকের দ্বারা নফল নামাজের সব পাবি কেমনে জানোস? ফেসবুকের দ্বারা ভালো ভালো
ওয়াজ গজল ভালো ভালো রোমান্টিক যেগুলা মা বাবার ক্ষেত্রে উপকার হয়, অনেক ওয়াজ আছে, অনেক কথা আছে ইসলামী মাইন্ডের, এগুলো শেয়ার করবি, এগুলো তুই নিজে ছাড়বি। যারা নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা কয় ফেসবুকে তোরা জুতা দিয়ে যাবি, তাহলে তোর সব হইব। সারা দিন সারা রাত কুতুম কুতুম খেলে, কথা কও না কেন, কুত খেলে খাতার মধ্যে বইয়া। মা কয় বাপ করস কি? কয় মা কিছু করি না, গেমস খেলি। ও বলে গেম খেলি, বাপ পার কোথাকার। 2-4 দিন পরে দেখা যায় ফেসবুক চালাইয়া প্রিন্সের মতো একটা পোলা গাইছা গুলছা বাইঙ্গা বান্দর হয়ে যায়। 2 দিন পরে চশমা লন লাগে, কথা কর না কেন? ওই যে আমাকে বাপ চাচারা দেখেন তো, এই যে আছে 40 বছর হয়ে গেছে, চশমা কারে কয় চেনেও না, কথা কর। আর 14 বছরের পর চশমা ছাড়া বই পড়তে পারে না। এটা জিন্দিগি, বেটা কুত্তা মার্কা জিন্দিগি কয়। তুই চোখের পাওয়ার শেষ করছ মোবাইলের পিছনে। চোখের তো একটা লিমিট শক্তি আছে, এটার ভিতরে 3.5 লক্ষ গ্যালাক্সি আছে। এক একটা গ্যালাক্সি সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে যায়। তো এত গ্যালাক্সি শেষ করে তুই মোবাইলের পিছনে না ঘুমাইয়া তো তোর গ্যালাক্সি তো বুড়াকালে পাবি না। আমার আল্লাহর দানির তো 3.5 লক্ষ গ্যালাক্সি আছে তোমার এই রগের মধ্যে। এইগুলা যদি যুবক বয়সী শেষ করে দেয় তো পাবি কোন সময়, কথা কর না কেন? এই মোবাইলের মধ্যে মনে রাখো একটা ব্যাটারি দিয়ে আছে 2500 এম্পিয়ার আছে না, 1000 এম্পিয়ার আছে না। এখন এই মোবাইলের ব্যাটারি আছে 5 বছর তুমি চালাইতে পারবা যদি ঠিক মতো চালাও। মোবাইল শেষ করে মানে ও নিজের ইচ্ছায় কথা বলবা, চার্জ শেষ হবে। এখন তুমি সারা রাত ভিডিও দেখে মোবাইলের চার্জ শেষ করো, গুলো চার্জ দাও, ও ব্যাটারি দেখবে সমেত যাবে না। তো এটা যদি চার্জ আলা ব্যাটারির ক্ষেত্রে হয়, এটাও তো চার্জ আলা। এইটা চার্জ দিতে হয় কি দিয়া? সম্মানা কোরআনে আল্লাহ কি কয়? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। তোমার ব্যাটারির চোখের চার্জ হবে ঘুমের দ্বারা। কে বললেন? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুমের দ্বারা। ওয়াজআলনা লাইলা লিবাসা, তোমাকে রাত দিছি ঘুমানোর লাগি, আরামের লাগি। আর তুমি খেলা কুতকুত, কথা কর না কেন? তুমি চালাইলা ফেসবুক, তাহলে কি তোমার চোখ ঠিক থাকবো? আল্লাহ আমার এই গজব থেকে আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত করো। আমিন, আরো জোরে কর আমিন। ঠিকঠাক আছেন তো? ইন দি মিন টাইমে আমার নবী মা বলতেছে আমার ক্যাপে রাস্তায় দেখছেন আব্বা, আপনি কি ভুলে গেছেন? রাত তখন সন্ধ্যা ভাব, রাত এখনো হয় নাই। হঠাৎ করে আমার আব্বা মাগরিবের নামাজ পড়তেছে। তাহলে বোঝা গেল হুজুরের নানা মুসলমান ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তখন বাবা ঈসা নবীর ধর্ম ছিল বৈধ ধর্ম। বাজারে যখন দেখলেন আল্লাহর পয়গম্বরের নানা মাগরিবের নামাজের ওয়াক্তে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার জোরে বলো। মাগরিবের নামাজ পড়তেছে গো বাবা। ইন দি মিন টাইমে হুজুরের দাদা দরজার পরে দাঁড়ায়া ডাক দিছে, এই বাড়ির মালিক কে? বলে আব্দুল ওয়াহাব জুহরি। দারোয়ান যে জিজ্ঞেস করলেন, ও আমার মালিক, আপনার বাড়ির সামনে একজন বাক্কা শহরের বাইতুল্লাহর একজন খাদেম আছে, নাম তার আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব নাম, আব্দুল মুত্তালিব নাম। বলে আব্দুল মুত্তালিব কোথা থেকে আসলেন? আব্দুল মুত্তালিব তো এই দেশে আসার কথা নয়। বলে বাক্কা শহর থেকে আসছে। কাবাগরের সামনে যিনি হাজীদেরকে পানি পান করান, ওই লোকটা তো আমার বাড়িতে আসার কথা নয়। বাজারের দরজার থেকে বের হয়েই দেখে জান্নাতি মহাপুরুষের মতো একটা চেহারা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। আরে আপনার নাম আব্দুল মুত্তালিব না? আপনার কষ্ট হইতেছে? টাকা নাই দিকে আপনার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ, আপনি আমার বাড়িতে, আরে আমি আসছি আপনার বাড়িতে রাস্তা ভুল করে। আল্লাহু আকবার বলেন। রাস্তা ভুল করে আমার বাড়িতে আসছেন। আসেন, বসেন। আমি ধরেন ভাইজানের বাড়ি গেলাম। কি জানেন আপনার নাম? মাসুদুর রহমান। ভাইজানের নাম কি?
মহিউদ্দিন খান, আরে আপনার বাড়িতে আমি আসছি, আমি ইলিয়াস রহমান জিহাদি। আমার ভাই মাসুদ রহমান যদি কয়, আরে ভাই আপনার অবস্থা আমি ইউটিউবে শুনি, আপনি আমার বাড়িতে, ঘটনা কি ও টাইমে গরিবের বাড়িতে, আমি গুনাহগারের বাড়িতে ইলিয়াস রহমান জিহাদি। আল্লাহু আকবার। হুজুর কেমন আছেন? বসেন, একটু খেদমত করি, এক কাপ চা খাওয়াই, একটু ঝালমুড়ি খাওয়াই, হুজুর একটু পিঠা খাওয়াই, ঠিক না? না খাওয়াই হুজুর চা খাওয়াই। আব্দুল মুত্তালিব এমন একজন মানুষ ছিলেন গো বাবা। আব্দুল মুত্তালিব কোন রাস্তা দিয়ে হাঁটলে, কারণ তখন আমার নবীর নূর আব্দুল মুত্তালিবের মধ্যে একদিন বিরাজ করত। এই জন্য আব্দুল মুত্তালিবের চেহারা আল্লাহ তো বরকতপূর্ণ দিয়েছিলেন, মানুষ দেখলে পাগল হয়ে যেত। আবার আব্দুল মুত্তালিব হলো কাবা ঘরের মতো, আপনি তাহলে বুঝেন কত দামি মানুষ। জিজ্ঞেস করলেন, আপনি আমার বাড়িতে দুইজন সামনাসামনি কথা হচ্ছে, জিজ্ঞেস করা হইল, দোস্ত আপনার ছেলে মেয়ে কয়জন? যদি আপনি আর আমি একই বংশের মানুষ, আপনি থাকেন মক্কায়, আমি থাকি মদিনায়, আমরা একই বংশের মানুষ, এক সময় মক্কায় ছিলাম। বলেন তো আজকে আগে বাজান আমার বাড়ি মুর্শিদপুর, আপনার বাড়ি ধরেন ভাঙ্গা থানার মধ্যে, আমি মুর্শিদপুর থেকে এসে আপনার ভাঙ্গা থানায় বাড়ি করলাম। বাজান রে, আপনার ছেলে মেয়ে 50 বছর আগে ছিল বাবা মুর্শিদপুর থানায়, এখন চলে আসলো ভাঙ্গা থানায়। আমার রসুলের নানা বলেন, আজ থেকে 100 বছর আগে আমার পরদাদাই মদিনায় আসছে, আপনার দাদা আব্দে মানব মক্কায় রয়ে গেছে। বলেন তো আপনার ছেলে মেয়ে কয়জন? আসা যাওয়া নাই জানি না। আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ আমাকে 16টা ছেলে মেয়ে দান করছে। কয়টা? জোরে কোন কয়টা? আপনার কয়টা? একটা দুইটা ওই বলে যথেষ্ট না গো বাজান, 16টা ছেলে মেয়ে। আব্দুল মুত্তালিব যখন বললেন আমার 16টা ছেলে মেয়ে, 10টা পোলা, 6টা মাইয়া। হুজুরের নানা আব্দুল ওহাব জুহরি বলে, আলহামদুলিল্লাহ, যার যত সন্তান আল্লাহর রহমত তত তার ঘরে বেশি। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, এখন একটা আওয়াজ দিয়ে, আপনার জীবনে এত দূরে কোনোদিন আওয়াজ দেন নাই, ঠিক আছে? আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, দোস্ত আমার 16টা শুনে তুমি শুকর আদায় করলো, তোমার কয়টা? তোমার তো আমার চাইতে সম্পদ বেশি, তোমার কয়টা? বলে, দোস্ত বিয়ে করছি বুড়া বয়সে, আল্লাহ দেয় না, লাস্টে একটা সন্তান দিছে, এটা একটা মেয়ে। মেয়ে? তোমার মেয়ে? কোনো সমস্যা হলো? আসলে আপনাদের মাইকটা ভালো হওয়া উচিত ছিল। আমি তো বুঝতেছি, আমি ওয়াজ করে আমি বুঝি না, আমার কণ্ঠে এত জোর দিয়ে কথা বলি, আমার কণ্ঠই ব্যথা হয়ে গেছে। যাক আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। এ ভাইজান উঠেন নাই যে, ও চাচা আমার ভাই, আপনি গেলে আমি কষ্ট পাবো। আল্লাহ যদি হে যায়, কিছু কই নেই কিন্তু ইনশাআল্লাহ বলেন। আর মাত্র 5 থেকে 10 মিনিট কথা বলবো। তাহলে আল্লাহু আকবার জোরে কোন তো, আল্লাহু আকবার জোরে বলো তো, জোরে বলো। ঠিক আছে, একটা লোক করবেন না ইনশাআল্লাহ বলেন। দেখেন একটা সূরার তাফসীর কত মজা, আলাম তারা তো জীবন ভর পড়েন, ঠেলাটা কি তাই দেয়। যখন বললেন, আরে দোস্ত তোর একটা মাইয়া, তাই সম্পদ খাইবো কেডা? পুরা মদিনার বড় লোক তুই, বুঝতো? আসলে সম্পদ দেয় আল্লাহ, সন্তান দেয় আল্লাহ, আমার আল্লাহ দেয় না, তার কি করবে? দোস্ত একটা কথা কই, কি আমি যখন বলবো আপনার জীবনে এত জোরে কোনদিন আওয়াজ দেন নাই, ঠিক আছে? আমি মনে করবো ঠিকই মনে হয় আল্লাহকে আপনি ভালোবাসেন, আমার নবীর মারে ভালোবাসেন। বলে দোস্ত, ছেলে মেয়ের মতো ছেলে মেয়ে একটা যথেষ্ট। তা কেমন? কারণ তাহলে শোন, আমার মেয়েটার কোয়ালিটি শোন। আমার মেয়েটা প্রতিটা সোমবার আর শুক্রবার আমার মেয়ের কপালের ভিতর দিয়ে নূরের জ্যোতি বাইর হয়। আরে আমার নবীর কলিজার টুকরা মা, যে মায়ের জন্য আমার নবী জীবন দিতে প্রস্তুত ছিলেন। আমার নবীর মার কথা শুনে আপনি এখন কাঁদলেন। আব্দুল মুত্তালিব বললেন,
দোস্ত তোর মেয়েটা সোমবার আর শুক্রবার নূরের জ্যোতি বের হয় কপাল দিয়ে কয় হ্যাঁ আমার ছেলের একটা ছেলে আছে 10টা ছেলের মধ্যে একটা ছেলে তার নাম আব্দুল্লাহ। দোস্ত আমার ছেলেটার এই নাকের ছিদ্র দিয়ে আর এই কপালের দুই পাশ দিয়ে আমার আব্দুল্লাহর কপালের এই দুই পাশ দিয়ে নূরের জ্যোতি প্রকাশ পায়। আমার আব্দুল্লাহর দেখার লাগা বাক্কা শহরের সব মহিলারা পাগল হয়ে যায়। দোস্ত রে আমার মনটা কয় তোর মায়েটারে যদি এক নজর দেখতে পাইতেন আমার আব্দুল্লাহ লেগে লয়ে যাইতেন। আব্দুল মুত্তালিবের কথা শুনে আব্দুল হক জুহরি বলে দোস্ত আমার মেয়েটা তো রাস্তার মেয়ের মতো নয়। ওই যে যেটা আমি না কইলেন আব্বা আপনি আমাকে বলতেছেন এই বাড়ির থেকে বাইরে যাইতে অন্য জায়গায় রাখবেন, আব্রাহাম আর এই কাবা ঘরকে দখল করবেন না। গো বাবা না, আমি এই ঘর থেকে একটা সেকেন্ডের জন্য যাব না, একটা সেকেন্ডের জন্য যাব না। কেন? আমি মুহাম্মদকে পেটে নিয়ে কোথাও যাব, কোথাও যাব না। বৌমা আব্বা ভুলে গেছেন, আমার আব্বা আপনারা দেখাইতে চাই নাই। আমার কাছে যখন প্রথম বললো আমি না আমাদের বাড়ি একজন নেতা আছে, আমি তখন বলছিলাম ওনার আমি চিনি, ওনার নাম আব্দুল মুত্তালিব। আর একটু জোরে 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 জোরে, ওনার নাম আব্দুল মুত্তালিব। ওনার বাড়ি বাক্কায়, উনি কাবা ঘরের মুতল্লি। ওনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, ওনার সম্মান আকাশ চুম্বি, ওনার 10টা পোলা 6টা মাইয়া। মা তুই এত খবর জানোস কেমনে? তুই মহিলা মানুষের বাবা। ওনার সমস্ত অ্যাড্রেস ইনজিল কিতাবে আছে। সুবহানাল্লাহ। মা আমিনা বলে আব্বা আমি সব খবর লয়ে ফেলেছি, আমি সেই আমিনা গো বাবা। আব্দুল মুত্তালিব মা আমিনারে এক নজর দেখে বাবা পাগল হয়ে গেছে। আব্দুল হক জুহরি ডেকে ডেকে বলে দোস্ত আমি জীবনে কারো কাছে মাথা নত করি নাই, কারো কাছে কোনো কিছু চাই নাই। আমি তোর মেয়েটাকে দেখে পাগল হয়ে গেছি, তোর মেয়েটাকে আমার আব্দুল্লাহর সাথে দিবিনি। আব্দুল হক জুহরি বলে না রে দোস্ত, আমার মেয়েটা এমন একটা ছেলের কাছে বিবাহ দিব যেই ছেলেটাকে আমি সবকিছু দিয়ে বিবাহ দিব। আমার আমিনাকে যে একবার দেখবে সে পাগল হয়ে যাবে। আমার আমিনা কোনোদিন রাস্তায় বের হয় না, আমার আমিনারে দুনিয়ার কেউ দেখে নাই, একমাত্র আমার ভাইরাও কেউ দেখে নাই। আমার আমিনা ঘরে থাকলে বাতি লাগে না, আমার মা আমিনাকে যার তার হাতে তুলে দিতে পারে না। এই আমার সর্দির ভাইরা শুধু এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার মওলারে দেখায় দাও। এই আমিনার সাথে যখন আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল বাজান রে, মাত্র 12 দিনের মাথায় আমার নবী মার গর্ভে চলে গেল। মার গর্ভে যাইবার 5 মাস পরে ও বাজান আব্দুল্লাহ ডেকে ডেকে বলে আমিনা রে আমিনা, আমি সিরিয়ায় যাই গো আমিনা, আর কোনদিন দেখা হবে না। গত 3 মাস আগের একটা ঘটনা বলি, আমার কেরানীগঞ্জের একটা ঘটনা। বাজানের বাবা সিঙ্গাপুর যাচ্ছে, গর্ভে একটা সন্তান রেখে যাইতেছে। বিবির হাত ধরে বলে যায় তুমি আমার জন্য দোয়া করো, যদি আমার সন্তান ছেলে হয়। এই কারণে হাসনাবাদ মাদ্রাসায় পড়াইয়া আল্লাহ মাজিদুল হকের মাদ্রাসায় পড়াইয়া, যদি মেয়ে হয় তাও তুমি হাসনাবাদ পোস্তখোলা মাদ্রাসায় পড়াইও, পারলে সরমুনার পীর সাহেবের মাদ্রাসায় রামপুরে পড়াইও। মনে হচ্ছে এই লোকটা আর ফিরে আসবে না। আমি শুনলাম বিদেশ যাইবার বাজার একদিন আগে বিবির বুঝাইয়া সব বলে গেছে। বিমান বন্দরে যখন চলিয়ে যায় গো বাবা, স্বামী স্ত্রীর শেষ দেখা। এই লোকটা 10 তলার উপরে রঙের কাজ করতেছিল বাবা।
আল্লাহর কুদরত বোঝা যায় না, মাথায় ঘুরলি দিয়ে লোকটা পড়ে গেল বাবা রশি ছিঁড়িয়া, সমস্ত হাড্ডি গুলা বাবা গোস্তের ভিতর দিয়ে বের হয়ে যায়। আমার একজন ইমতি দেখাইলো, হুজুর এই যে ওই মহিলার বাচ্চা, এই যে মহিলার স্বামী, এই যে মহিলার সন্তান, বাবা দেখি হাড্ডি গুলা গোস্তের ভিতর দিয়ে বের হয়ে গেছে, মোমের মতো এক জায়গায় হয়ে গেছে। বাজান রে, দেখিয়া মনের মধ্যে এতই কষ্ট লাগলো। আমারে তার বাবায় বলে, হুজুর আমার পুত্রবধূ প্রেগনেন্ট, হুজুর প্রেগনেন্ট অবস্থায় রেখে গেছে, হুজুর সে ওসিয়ত করে গেছে, আমার ছেলে হইলে তুমি মাদ্রাসায় পড়াইও, অমুক অমুক মাদ্রাসায় পড়াইও, মেয়ে হইলেও অমুক মাদ্রাসায় পড়াইও। ও আমার মা বোনেরা, আমার ভাইরা, আমি আপনাদের বলবো না মাদ্রাসায় পড়লেই শুধু ভালো হয়, স্কুল কলেজে পড়লে ভালো হয় না, এটা আমি বলবো না। অনেক স্কুল কলেজের বন্ধুরা আছে তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? অনেক স্কুল কলেজের বন্ধুরা আছে নামাজ পড়ে, আল্লাহু আকবার বলো। তোমাকে এই গ্রামে অনেক স্কুল কলেজের বন্ধুরা আছে তাবলীগ করে, অনেক স্কুল কলেজের বন্ধুরা আছে দেখবা মা বাবার খেদমত করে। কথা কম, আরো জোরে, আরো জোরে। বাজারে আমি ওযুখানায় গেলাম, এই মাদ্রাসায় আসিয়া একটা ছেলে মনে হয় আমার বন্ধু বানাইতে চায়, আমার হাত ধরে বলে, হুজুর আমার মা নাই, আপনার মতো আমার মা নাই। একটা জিনিস বলে রাখো, ইলিয়াস রহমান জিহাদির যদি তোমরা দুর্বল করতে চাও, খালি একবার কইবা, হুজুর আপনার মতো আমার মা নাই। আমার নবী দুর্বল হয়ে যায় তো কেউ যদি বলতো আমার মা বাবা নাই। ভাইজান রে, আমার নবী চিরয়তীম, মায়ের গর্ভে থাকতে মায়ের গর্ভে 5 মাস বয়স, আজকে মাত্র 50 দিন বাকি আছে। এই মুহূর্তে আব্রাহার খবর আসলো কাবা ঘর ভাঙতে আসতেছে। আব্দুল মুত্তালিব বলল, মা তোমার নিরাপত্তা জায়গায় রেখে আসি। আমিনা বলে, বাবা জীবন গেল যাব না। জোরে 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 আল্লাহু আকবার জোরে বলতে হবে। একটা মহিলা কয় জীবন গেল যাব না। কয় কে মা? বাবা আব্রাহা কাবাঘর দখল করতে আসবে না, আব্রাহা নিজেই প্যাকেট হয়ে যাবে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমারও কষ্ট হয়ে গেছে। আইন মুনাজাত করে আল্লাহ, হ্যাঁ করবো না? এবার একটা আওয়াজ দিয়ে, হ্যাঁ বাবা আব্রাহা কাবাঘর ভাঙতে আসতেছে, কাবা তো ভাঙতে পারবে না, নিজেই সাইজ হয়ে যাবে। মা তুমি এটা কেমনে কইলা? আব্বা আমি জানি, কারণ তার বন্ধু আমার পেটে। আমার নবীর কথা শুনে যারা আবেগময় আপ্লুত হয়ে আওয়াজ দিবেন, নবীর কবরে যাইবার পরে দেখতে পাবেন। মা আমিনার কথা, এটা আমার কথা না। বলে আব্বা আপনার কলিজার টুকরা বংশের দুধ আমার পেটে, আমার মুহাম্মদ আমার পেটে। এটা সাধারণ বাচ্চা না, মুহাম্মাদের খাতিরে হলো আমার রব্বে কারীম কাবা ঘর রক্ষা করবে। মা তাহলে তুমি কি করতে চাও? এবার একটা আওয়াজ দিস, এ যুবক তোর পাও ধরছি, আওয়াজ দিস, আওয়াজ দিস। আমরা এমন একটা জাতি, আমাকে দেখাই দিছে আমার আল্লাহ, আমাকে দেখাই দিছে মুসলমানের পক্ষে আমি রব্বে কারীম। কথা ঠিক না ঠিক? আজকে ম্যাক্রনের মতো একটা জারস, ম্যাক্রন ও আমার নবী বলে সন্তান আসিয়া ছিল, চরিত্রহীন ছিল। এই জন্য আমার নবীর কার্টন ও স্কুল কলেজের কার্টন হিসেবে দেখায়। তুই চিনিস না ম্যাক্রন আমার নবী কত মধুময় নবী? আমার নবীর উম্মতের এখনো পর্যন্ত জীবন দিতে প্রস্তুত।
একটা বার যদি আমার নবীর দিকে কোনো নাস্তিকের বাচ্চা একটা বার কথা কয়, জীবনকে বাজি রেখে হলো ওই নাস্তিকদের কপালে জুতার বাড়ি। রাজি আসো না নাই? কে রাজি আসো আমার আল্লাহকে হাত লাগানো? ঘুম খেয়ে দিলাম আলহামদুলিল্লাহ কর, আল্লাহু আকবার জোরে কর। কষ্ট হইতেছে 3 মিনিট। আরে রাত তো কম হয় নাই রে ভাই, 11:30টা। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। ঠিক আছে, একটা বুদ্ধি চলবে কিন্তু একজন উঠবে না ইনশাআল্লাহ। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ তোমার এই পাগল গুলার মাফ করে দাও। জোরে কর আমিন। আরো জোরে কর আমিন। বাজার রে, আমি না বললেন আজকে দেখবেন আপনার পুত্রবধূর খেলা। না আমি আর ওয়াজি করব না, নাই আওয়াজ ওয়াজ হইব না। আরো জোরে কইলে ওয়াজ হইব। এবার লাস্ট চান্স রাখো। আব্বা আব্রাহা আসছে 40,000 হাতি লইয়া কাবা গো রশি দিয়ে বাইন্দা টাইনা ভাঙ্গে লাইব। আরে নাউজুবিল্লাহ। কাবা ঘর ভাঙবে কয় আল্লাহ। একজনে কয় কি দেখলাম তোর বাপরে দিগনাগরের রোডের উপর একজন বাইরে হোয়াইট হয়ে দিছে। পোলায় কয় আলহামদুলিল্লাহ। ওই বেড়ার পাশে আসছিল দোকানের জাপের বাস দিছে ওর মাথা ধরে বাড়ি ফাড়ায়। এই কাম কি করলি? যেই পোলা বাপের মায়ের দেহে কয় আলহামদুলিল্লাহ, ওরে পিডানো বাইরে লুলা বানানো সুন্নাত। ঠিক না বেটে? জোরে কর। এবার দেখা যাবে আব্বা, এবার দেখবেন আপনার পুত্রবধূর খেলা। মা তুই কি করতে চাস আমার একটু বুঝায় কত। আব্বা আপনি আমার পিছে থাকেন আলহামদুলিল্লাহ করেন। আমার নবীর বাবা মারা গেছে 3 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত আমেনা ঘরের তে বের হয় নাই, শুধু কান্দে স্বামীর লেগে। আজকে আমেনা বের হইতেছে। এই রুমালটা কইরে দে দেই দে। আমেনার স্টাইল দেখেন, আমার বাজানে বানা কত না, সূরা ফিল আলাম তারা। আমেনা এইভাবে কাপড়টা বাঁধলেন, এইভাবে উন্না পেঁচাইলেন। তখন তার পর্দারা এত দূরের কথা, তখন তো ইসলামই তো নাই, পর্দা হাই করতে পারে। জাহিলিয়াতের যুগ। আমার নবী তো আহে নাই, নবী আসার পরে শরীয়ত হইব আলহামদুলিল্লাহ কর। ঈসা নবীর ধর্মের শরীয়ত তখন বৈধ ধর্ম ছিল, কেউ মানতো না, কয়েকজন মানতো। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব বলে আমি আমিনার পিছনে পিছনে যাচ্ছি। আমার আল্লাহ কি কয়? আলাম তারা, ও নবী আপনি কি দেখেন নাই? কাইফা বালা, আমি বেঈমানগুলোরে কেমনে শেষ করছিলাম। আপনার মা যখন কাবা ঘরের সামনে দাঁড়ায়, আপনার মা যখন কাবা ঘরের সামনে দাঁড়ায় আমার কাবা ঘর ধরে ভেবে জাগতেছিল আর বলতেছিল, রব উত্তর দাও, আল্লাহ কথা কও, আল্লাহ কথা কও, আল্লাহ তুমি কথা কও, আল্লাহ কথা কও। বেঈমান আব্রাহা কাবা বানতে আসবে, তুমি শোনো না, আমার খাতিরে না তোমার বন্ধুর খাতিরে কাবা ঘরকে রক্ষা করো। বাজানরে আমিনা যখন বিনয়ে বিনয়ে কান্দে, আমার আল্লাহ তে কোরআনে বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম। পারেন না? সূরাটা পারেন না? পড়েন, শত্রু দূর হয়ে যাবে। পড়েন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الحمد لله. বাজানদের সূরাটার অ্যাকশন এখন দেখবেন। আমার আল্লাহ বলেন, নবী আপনি কি দেখেন নাই কেমনে হস্তি বাহিনীরে শেষ করলাম? আপনার মা কাবা ঘরের দরজা ধরিয়ে আমি রব্বে কারিমকে ডাক দিয়েছে,
প্রায় 14 বছর বয়সে স্বামী হারাইছি। আমার স্বামী যেদিন আমার ঘরে রাইকা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়, আমার বলছিলাম না কোনদিন তুই এই বাক্কা শহর সাইডে কোথাও যাবি না। আমার শ্বশুর বলে এই দেশ ছেড়ে চলে যাইতে হবে। আল্লাহ তুমি আমার সাথে একটা ওয়াদা দাও, আমি বাক্কা শহর ছেড়ে যাও না, তুমি সেই ব্যবস্থা করে দাও গো মামি। নবী আপনার মা যখন কাঁদে আমি আল্লাহ দেখতেছিলাম। আপনার মায়ের কান্না আমার পছন্দ হয় নাই। যখন আপনার মা এই পেটটার শক্ত করে বাঁধছে, বান্দা বলতেছে ও মালিক আমি জানি আমার ডাক তুমি কবুল করবা না, আমার পেটে যিনি আছে তারে কষ্ট দিলে তুমি কষ্ট পাইবে। আমি না শক্ত করে বাজার এই পেটটারে বাঁধছে, যেন পেটটারে এই জন্য বাঁধছে তার বন্ধু কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে। বাজার আমার নবী পেটে চাপ খাওয়ার কারণে উপরের পেটে চলে আসছে। আমার আল্লাহ তাই বলে আলম তারা কাঁদতে পারে। নবী আপনি যখন কাঁদতেছিলেন আল্লাহ তুমি আমার মারে কাঁদায় না, আমার জনম দুঃখিনী মা, তুমি আমার বাবারে কাঁদায়ো না। আমার যুবক ভাইরা আমি দেখবো তোমাদের চোখের পানি কার কতটুকু পড়ে, কার মা নাই কার বাবা নাই এখন প্রমাণ হয়ে যাবে তুমি মা বাবারে কতটুকু ভালোবাসো। আমার নবী পেটে থাইকাও মার জন্য কাঁদে। বাজান আমার নবীর চোখের পানি যখন ঝরতাছে, ইন দি মিন টাইমে আমার আল্লাহর কলিজায় আঘাত লেগে গেছে। আমার আল্লাহ বলে ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, ও জিবরাইল আরব সাগরের পারে আমার কিছু ফেরেশতা আছে পাখির আকারে। আল্লাহু আকবার, পাখির আকারে আমার কিছু ফেরেশতা আছে পাঠায় দেয়। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, কিন্তু পাখি না, আবাবিল মানে যাকে যাকে। অনেকে কয় আবাবিল মানে পাখি না, এটা ভুল, এটা জানে না অনেকে। আবাবিল মানে যাকে যাকে। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আবাবিল পাখি না, যাকে যাকে। তৈর মানে পাখি, তাইরান মানে পাখি, আবাবিল মানে যাকে যাকে। বাজান এখন একটা আওয়াজ দিয়ে, একটা পাথর হলো বাবা মুখের মধ্যে, দুইটা হলো দুই পায়ে। জোরে 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 জোরে। এই আল্লাহ করমা ছিল নাই, দুই পায়ে দুইটা, মুখের মধ্যে একটা। পাখিগুলার ঠোঁটগুলো ছিল কিরকম শোনেন, তাইরান আবাবিল। পাখিগুলোর ঠোঁটগুলো ছিল মাছরাঙ্গা পাখি, দেখছেন না? এই মাছরাঙ্গা পাখির মতো ঠোঁট, লম্বা লম্বা ঠোঁট। এখনো যারা হজ করতে গেছেন তারা দেখবেন এই পাখিগুলা না, এটা বলা শিরক, এই রঙের কিছু সবুজ রঙের পাখি কাবা ঘর টপ করে রাত 3টার সময়। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আর হইব না, না হবে আওয়াজ দিয়ে বাজান। এই রঙের কিছু পাখি 3টার সময় কাবা ঘর টপ করে। ওই আবাবিল পাখি যেটা বলেন ওই পাখি নাই। এই রঙের কিছু নূরের আল্লাহর কুদরতি পাখি আছে, তারা কাবা ঘর টপ করে। আবার মাঝে মাঝে সাদা সাদা কিছু ডানা, লম্বা লম্বা ডানা পাখি টপ করে। আমি গুনাহগার, 2004 সাল থেকে আল্লাহ আমার হজে নাই, বহুতবার গেছি, আল্লাহ নিছে। তো মাঝে মাঝে দেখতাম কোরআনের হুকুম দেই না, পাখিরা বলে তপ করে। মাঝে মাঝে রাত 2টা 3টায়, মাঝে তো ধরেন 1টায় যাইতাম, আর সকাল 10টায় আসতাম। যতবার যাই মানে মক্কা ছাড়ার 1 সপ্তাহ আগের থেকে বাবা একবারে কাবা ঘরের মধ্যে হান্ডি বাতি নিয়ে বয়ে দেয়, খাবার নিয়ে বয়ে থাকে কাবা ঘরের সামনে। কারণ বাবা দুনিয়া খাবার পাওয়া যাবে, কাবা ঘরটা তোর পাওয়া যাবে না। পৃথিবীতে কাবা এমন একটা ঘর, এটা 2 কপি দুনিয়ায়। কক্সবাজারের 2 কপি কক্সবাজার আছে বাবা, বিভিন্ন পৃথিবীর অনেক জায়গায়
আছে রে ভাই, কিন্তু কাবা ঘরের টুকরো পৃথিবীতে কোথাও নাই। মক্কা ছাড়ার 1 সপ্তাহ আগে থেকে বাবা খাবার দাবার নিয়ে রুটি কিনে সারা রাত কাবার দিকে তাই আছে তপ করি আর আল্লাহর কাছে কাঁদি। বাজারে তখন দেখি রাত 2:30 3টার সময় কিছু কিছু সাদা রঙের পাখি আমার মৌলার ঘর তপ করে। বাজান তখন দেখি কিছু বিড়ালের মতো কিছু জানোয়ার কিছু হাইওয়ান বাবা তপ করে। এই যে দেখো বিড়াল মক্কা মদিনায় কেউ মারে না বাবা, কবুতর কেউ মারে না। লক্ষ লক্ষ কবুতর রাসূলের রওজার পাশ দিয়ে কবুতরের গম খায়। কবুতরের ইচ্ছা হইলে রাসূলের রওজায় যেয়ে পড়ে। অবাদান কবুতর কাবা ঘরের উপরে ওইরকম পড়ে। তখন মনের মধ্যে বলি আরে আমি যদি কবুতর হইতাম আমি আমার মাওলার কাবা ঘরে বসতে পারতাম। হে যুবক ভাই, এইটা হলো কাবার প্রেম। এই কাবারে যখন আমার আল্লাহ বললেন ও আমিনা আর কান্দিস না, বাইতে যা। আমিনা তারপর যায় না। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবকে বলতেছে, আব্দুল মুত্তালিব তোর পুত্রবধূরে তাড়াতাড়ি সরা। কি যেন গাইবে আওয়াজ দেয়। আব্দুল মুত্তালিব আস্তে আস্তে যে বলে বৌমা আর কাঁদতে হবে না মা, আয় মা আয়, আর কাঁদতে হবে না, বিচার হয়ে গেছে। বাবা কি বিচার হয়েছে? আর কাঁদতে হবে না মা। কে যেন ডেকে ডেকে বলে তোর পুত্রবধূর সরা, বেঈমান ফাইনাল হয়ে গেছে। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। ফাজাআলাহুম কাসফিন মাকুল মানে কি? চাচা গরুতে কাঁচা বাক্সা গাছ চিনেন না? আল্লাহ তাই কইছে কোরআনে, ফাজাআলাহুম কাসফিন মাকুল। বাক্সা কাঁচা গাছ অথবা কাঁচা ধান, কলই, খেসারি, মশারি যা আছে এই তাজা ঘাস চাবাইয়া গালের দিয়ে উগরাই ফেলাইলে কিরম আস্তে আস্তে হয় না? আমার আল্লাহ তাই বলেন ফাজাআলাহুম কাসফিন মাকুল। ও নবী, কাঁচা ঘাস গরুতে রিটার্ন চাবাইয়া জমিনে ফেললে যে অবস্থা হয়, এক একটা পাথর বেঈমানের মাথায় মারছে, বুমবিং করছে, পুরা বডির মাঝখান দিয়ে ঢুকছে, মল দরজা দিয়ে বের হয়ে গেছে, চাবানো ঘাসের মতো ওদের বডিটা গোশত মাংস থেকে আলাদা হয়ে গেছে। কে করেছে? জোরে বলতে হবে কে কে কে? ওই আল্লাহ আছে না নাই? এবার আওয়াজটা দেবো। ওই কোরআন এখনো আছে, ওই কোরআন এখনো আছে। ওই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের পরিণতি এরকম হয়ে যাবে। কথা বলো, কথা বলো, কথা বলো। আল্লাহু আকবার। জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। এটা তার প্রমাণ হয়ে গেছে বেটা। 1988 সালে আরব সালমান আফগানিস্তানের মুক্তিযুদ্ধ আর রাশিয়ার স্বর্ণ মিস্টার গ্যাকোয়ে, কি নাম? গ্যাকোয়ে জি দিয়া জি দারোগা হয়ে যাচ্ছে। কে বাবা? আমার টিকু দিয়ে কথা কই। আরে আস্তে 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 আচ্ছা ঠিক আছে। বাজারে মিস্টার গ্যাকোয়ে হেও দারোগা হয়ে যায় এরকম কই না। আরে কথা আস্তে খামোশ। আমার বাবা বুঝে না। আস্তে চেতো কেন? আমার বাবা বুঝে না। চেতো কেন? আমার বাবার মাইন্ডে যা আছে তাই বুঝে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। বাজারে আমার দিকে বাবা আমি আস্তে কইতেছি, আপনি থাকেন এর আস্তে আস্তে কমুন, আপনি মাইন্ড করেন, আস্তে কমুন। বাজারে আমার বিশ্ব নবী এদিকে তাকান গো বাবা। মিস্টার গ্যাকোয়ে 1988 সালে ভুলে যায় না? আপনারা জানেন 1988 সালে মিস্টার গ্যাকোয়ে বাজারে 1-2 হাজার না 10,000 রাশিয়ার স্বর্ণ
জেট বিমান নিয়ে সেই আফগানিস্তানের পরে বাবা যখন আক্রমণ করার জন্য সেই জালালা শহর জালালাবাদ, যেখানে তোরাবোরা পাহাড়, বিশাল বড় পাহাড় বাবা, 20 কিলোমিটার লম্বা একটা পাহাড়, এই পাহাড়টাকে দখল করতে আসে তখন মুসলমানের মুক্তিযোদ্ধা আরিফ সালমান ছিল তার নাম। 1988 সালে বাবা আল্লাহর পাগল আসরের নামাজ পড়ার জন্য ইমামতি করতেছে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহর সাহায্য কোন আছে না নাই? আরব সালমান আসরের নামাজের ইমামতি করতেছে, তার সৈন্য সমুদ্র ছিল 400 জন। কত? আর ওরা হলো 10,000। তাও বিশাল বড় শক্তিশালী একটা বিমান লইয়া উপরে মহড়া দিচ্ছে, মুসলমান কোথায় কি করে। বাজানরে যখন দেখলো আরব সালমান, যখন দেখলো মুসলমানের উপর দিয়ে বিমান মহড়া দিচ্ছে, ইন দি মিন টাইমে আরিফ সালমান বাজার নামাজের মধ্যে আরো বেশি বেশি করে কিরাত লম্বা ধরলো। নামাজের মজার মতো না মজা পৃথিবীতে নাই, ঠিক না বেঠি? নামাজের মজার মতো মজা নাই গো বাবা। হযরত আলী নামাজের মধ্যে দাঁড়িয়েছে, যুদ্ধের মাঠে তীর তার পায়ের মধ্যে ঢুকছে। নামাজের মজা এত মজা, ওই যে তীরের যে ব্যথা লাগতেছে বাবা, টানিয়ে সাহাবীরা তীরটা বের করে ফেলছে। আলী নামাজের মজার কাছে ব্যথার মজা কোনোটাই ঠিক পায় না। এটা ছিল মজার নামাজ। আরিফ সালমান যখন দেখলেন বিশাল বড় বড় সৈন্য সমন্ত্র, বিশাল বড় বড় বোমা লইয়া, বড় বড় ট্যাঙ্ক লইয়া আমাদের পর আক্রমণ করতেছে, আল্লাহর পাগল আর নামাজটা মজা করে ধরছে। মিস্টার গ্যাক ওই উপর থেকে গ্যালাক্সির মাধ্যমে দেখলেন, দূরবীনের মাধ্যমে দেখলেন, এখনই কিন্তু তাদেরকে বোম্বিং শুরু করো, এই 400 মাত্র 4 মিনিট উড়ায় দাও। বিশাল বড় বড় ক্ষেপণাস্ত্র বাবা, রকেট লঞ্চার, বড় 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 ক্ষেপণাস্ত্র যখন নিক্ষেপ করলো বাবা, নিক্ষেপ করতে দেরি আছে। ওই আল্লাহর পাগলগুলি যখন নামাজে দাঁড়াইছে, আরিফ সালমান পরবর্তীতে মিস্টার গ্যাকোয়ের কাছে শুনলেন ওই বোম্বিং গুলো করে ঠিকই বাবা বিমানের থেকে, কারা যেন বোমাটারে ধরিয়া বগলের মধ্যে লয়ে বাবা পাহাড়ের মধ্যে ঢুকিয়ে যায়। কারা ঢুকিয়ে যায়? মিস্টার গ্যাকোয়ে দূরবীন দিয়ে দেখে, কম্পিউটারের মাধ্যমে দেখে, এরা কারা সাদা কাপড় পরিহিত মানুষ, এরা নামাজ পড়ার, এরা এদের পাহারা দেয়। আমাদের একটা বোমা ফুটলো না, আল্লাহু আকবার, একটা বোমা ফুটলো না। কারণটা কি? এরা কোন জাতি? মিস্টার গ্যাকোয়ে নিজে বিমান ল্যান্ড করলেন বাবা, জেট বিমান ল্যান্ড করিয়ে পাহাড়ের থেকে নামিয়ে আরিফ সালমানের কাছে হাত উঁচা করে সারেন্ডার করে বলে, আমরা সরি বলছি, শুধু আমার সাথে একটু কৌশল বিনিময় করো। আরিফ সালমান বললেন, 1988 আপনার মতো এত বড় একজন যুদ্ধবাজ, এত বড় একজন কমান্ডারশিপ, আপনি কেন আমার কাছে আত্মসমর্পণ করলেন আমি জানতে চাই। রুমাল দিয়ে টিস্যু দিয়ে চোখ মুছে আর বলে, আপনার নাম কি আরিফ সালমান? বলে হ্যাঁ, এটাও আমার কম্পিউটারে আছে। শুধু একটা জিনিস জানতে চাই, আপনার 400 জন ছাড়া কি পাহাড়ের মধ্যে কোনো সৈন্য আছে? وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। যুবক ভাইরা, মিস্টার গ্যাকোয়ের প্রশ্নের উত্তরে বলে, আমার এই 400 সৈন্য ছাড়া কোনো সৈন্য নেই। তাহলে আপনার এই সৈন্যগুলো কোত্থেকে আসলো? এই যে এত বড় বড় রকেট লঞ্চার, এত বড় বড় স্কাট ক্ষেপণাস্ত্র আমি মারলাম, সব ক্ষেপণাস্ত্রগুলো লয়ে পাহাড়ের ভিতরে গেল, আমি একটু জানতে চাই ওরা কারা। তখন আরিফ সালমানও জানে না যে এই ঘটনা ঘটে গেছে। আরিফ সালমান চোখের পানি ছেড়ে দিয়ে, ও খ্রিস্টানদের কমান্ডার, আপনি জানিয়ে
এটা মুসলমানের একমাত্র সৈনিক যারা মুসলমানকে সৈন্য সাহায্য করার জন্য রব্বে কারীম ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। বাজান দিয়ে এখন ওই আল্লাহ আছে না নাই? এই আল্লাহ এখন সাহায্য করতে পারে কি পারে না? আল্লাহ সাহায্য পাবেন দুইটা জিনিসের, নামাজ আর সবরের দ্বারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তুই যদি ধৈর্য ধারণ করিস আর নামাজ পড়িস আমি তোরে সাহায্য করব। কে বলেছে? আর বলুন কে কে কে? আব্রাহা শেষ মুসলমানের সাহায্য আল্লাহ করে কি করে না? তোর একটা ওয়াদা দাও তো, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? আল্লাহকে হাত তুলে দেখা তো। নারে তাকবীর। আর একটা কাজ করবেন, এই মেরাজের সাথে আমার নবী দেখলেন হাউজে কাউসার আল্লাহ বানায় রাখছে দুধ মধু আর পানি দিয়া। আমার নবী জিজ্ঞেস করে আল্লাহ এটা কারা খাবে? কয় যারা নামাজ পড়বে, সৎ কামাই করবে, হালাল রিজিক খাবে, মা বাবার খেদমত করবে। বাবা মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলার দরকার আছে না নাই? একটা যুবক এখানে দাঁড়ায় বলতে পারবা আমার জীবনে কোনোদিন আর মা বাবার দিকে চোখ গরম দিয়ে তাকায় কথা কম না? একটা যুবক কত কে কে আছে? দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া যুবক দাঁড়া, বয় এ খারাই তো কিছু বিদে যাবি না কিন্তু বয়। এই ওই যে কালোটা বউ, এখন আমার জাদু মেরে বসো, আমার লক্ষ্মী মেরে বসো। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াদা দিছো মার দিকে বাবার দিকে কোনোদিন চোখ তুলে তাকাবা না, ইনশাআল্লাহ বলেন তো। মা বাবারে কোনোদিন কষ্ট দিবা না, রাজি আছো না? রাজি আছো? একটা যুবককে বলতে পারবা হুজুর আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা আমার মারে দিব? একজন, দুইজন, শত শত জোরে করে মারহাবা বসো। এখন যদি আমি বলি যারা কয়টা বিয়ে করছো, বিয়ের আগে মায়ের জীবন দিয়ে ভালোবাসা দিবি এটা আমি জানি, বিয়ের পরে শাশুড়ির মায়ের লেগে পারবি না। কথা কর না কেন? বিয়ের পরে হোক আর আগে হোক, মৃত্যুর আগ পর্যন্ত তোর মা বাবা মরুক আর তুই মরুক, জীবনের বিনিময় হলো মা বাবার ভালোবাসা দিবি। খারাইতে হবে না, হাত তুলো তো। নামাজ আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। এই যে আমার ভাইরা তারাও হাত তুলছে, জোরে করে মারহাবা। এটা ভাই চলে গেছে নাকি? এই পাশে পাশে মাসুদ ভাই কো আসবে ইনশাআল্লাহ বলেন। লোকটার আমি খুব ভালোবাসি, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই যে আমার আরো বাবাজিরা ভাইরা আছে, আমি এদের সবাইকে ভালোবাসি। শুধু একটা কথার উত্তর দেন তো বাবা, এই দুনিয়ায় কি থাকতে পারবেন? পারবেন না পারা? আমার বুক আর গলা ব্যথা হয়ে গেছে আজকে মাইকের কারণে। আমার এই 20 বছরের জীবনে এত ব্যথা গলা হয় নাই, আর এত মাহফিল আমাকে পদ্মার এবারে করলাম, এত ব্যথা আমার হয় নাই। যাই হোক, যেমনি হোক আমি আপনাকে বুঝতে দেই নাই, আপনাকে চেষ্টা করছি যত কষ্ট আমার হোক, মাইক যাই হোক আমি চেষ্টা করছি জীবন দিয়ে। শুধু একটা কথার বিনিময়ে আমি তোর এখান থেকে দোয়া দিয়ে বিদায় দেবো। সে কথাটা হলো দোস্ত, জীবনের যতদিন বাঁচবি কোনোদিন এক ওয়াক্ত নামাজ কামাই দিবি না। রাজি আছো না ভাই? রাজি আছো না? এই চাঁদে আমার নবী নামাজ নিয়ে আল্লাহর বাড়ির থেকে। নবী বলেছেন আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে আর তাদেরকে হাউজে কাউসার আমি নবী দলিল দিব। ইনশাআল্লাহ বলেন তো। আমি নবী তাদেরকে হাউজে কাউসার দলিল দিব। হাউজে কাউসারের দলিল পাওয়ার আশা আছে না নাই? 1 নম্বরে নামাজ পড়বা, 2 নম্বরে মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবা হুজুর আমার মা আজকে দুনিয়ায় নাই, আমার বাবা নাই। আল্লাহ অবশ্যই তার মা বাবাকে ভালোবাসে না, এইভাবে দাঁড়াইতো। যুবক আমার দাঁড়িয়ে ভাই দাঁড়িয়েছে, ওই যে আমার এক বাবা দাঁড়িয়েছে, আমার বাবার বয়সী হবে, আমার বাবার বয়সী হবে। মারহাবা। অনেকে আবার অল্প বয়সে দাঁড়িয়ে মুখ পেকে দেয়, আমি জানি না তাদের কত এই সবে বয়স হবে। তবে আমার একটা কথা জানা আছে, যদি আমার সাথে কেউ এখন একজন একটা কথার ওয়াদা দাও, আমি ইলিয়াস রহমান যদি কোরআন শরীফটা দাও তো আমার বুকে নেই, আমি কোরআন বুকে ওয়াদা করলাম যে তোমাদের মধ্যে একজন পাগল আমি পাই, আমি তোমার বন্ধু বানাই মার ছাড়বো। আমাকে যদি আল্লাহ জান্নাতে দেয়, জানি না আমাকে দিবে কিনা, উল্টা পাল্টা বুঝে না। অনেকে কয় হে পাগল হয়ে যাবে, হে যাবে কি?
ধরনে যে আমার চাচা না বুঝে আন্দাজে কথা বলে বিরুদ্ধ মানুষ কিছু বলা যাবে না, কথা ঠিক না বেঠিক? বাজান আমার নবী কিন্তু ওয়াজের ভিতরে আহা আলহামদুলিল্লাহ বলেন না কেন? আমার নবী জিহাদের ওয়াজ করতে গেলে আলেম ওলামার জিগার, আমার নবীর এই ভুরুর মাঝখানে একটা রগ আছিল, এই রগটা এরকম মোটা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না কেন? আর এত ভয়ঙ্কর চেহারা হইতো আমার নবী। মা আয়েশা বলেন আমরা মাঝে মাঝে খেতা গায়ে দিতাম নবীর ওই রগ যখন জাগতো ভয়ে। তাহলে বুঝেন আমার নবী কত রাগ হইতেন জিহাদের ওয়াজ করতে যায়। আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, আমার সাথে বলেন এই জমিনের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমি কোরআন বুকি নিয়ে ওয়াদা করছি আপনার আমি বন্ধু বানাবো, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় আমরা একসাথে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা এই ইউনিয়নটাকে আমাকে মকসিদ করে দিতেন না? আমরা তো এক জায়গা। আলহামদুলিল্লাহ বলেন না কেন? জান্নাতে গেলে তো আমরা একসাথে যাব। আল্লাহু আকবার বলেন, একসাথে যাব ইনশাআল্লাহ। আমি রব্বে কারিমকে বলছি আল্লাহ তুমি যদি আমার জান্নাত দাও, মসজিদ তো করতেছি, মসজিদ বলে জান্নাতের রেলগাড়ি, আমরা জান্নাতে একসাথে যাব ইনশাআল্লাহ। শুধু একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবা তুমি আমার বন্ধু, হুজুর আগামী বছর মাহফিল হবে, আমি আসি বা না আসি, আর যদি আমিও আসি আমি তোমার ভাই। আগামী ভাই পরে ভাই তোরা উঠলে আর বুড়া মনে মনে উঠছে অফিসে আমি দূর মারি। এক সেকেন্ডে বলো তো কোন যুবক আছো তোমার মায়া দুঃখিনীর দুধের ঋণ শোধ করার জন্য, তুমি আমার বন্ধু হওয়ার জন্য আগামী বছর আমার নবী বলছে দুইটা জায়গা হলো জান্নাতের টুকরা, একটা হলো জান্নাতের প্যান্ডেল, ওয়াজের প্যান্ডেল, আর একটা হলো মসজিদ। আলহামদুলিল্লাহ আমি একটা বন্ধুরে চাই আপনার জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইতে। একটা যুবক বলবেন হুজুর আগামী বছর যদি আল্লাহ আমার বাঁচায় রাখে এই প্যান্ডেলটা করতে যা লাগবে আমি আমার জনম দুঃখিনী মার নামে দিব হুজুর। আপনি যদি আমার বন্ধু বানান সময় 30 সেকেন্ডের মধ্যে দাঁড়াবেন, একটা দাদু ভাই একটা বাবাজি বলবেন হুজুর আমি 30 সেকেন্ড ওয়াদা করলাম আপনার বন্ধু হওয়ার জন্য, আমার মায়ের দুধের ঋণ শোধ করতে যত টাকা লাগে আমি প্যান্ডেলটা আগামী বছর আমার খরচ করে দেব। কে আছে বলেন? বলো 30 সেকেন্ডে বলবে যুবক তোর পাও দুটো ধরছি, একটা যুবক উঠবি না, কে দিবে বলো? কে দিবে? কি নাম? এদিকে আসো, এবারে জায়গা দাও, বাতাস পরে দাও অবশ্য। এদিকে আয় দোস্ত, এদিকে আয়, আরে জায়গা দাও। কি নাম তোমার বলো? বাড়ি কোথায় চিনেন? আল্লাহ তুমি মাফ করে দাও আর সুবায়ের। মা বাবা আছে ভাই, দাদু ভাই? আরে মাসে বাবা নাই রে, আল্লাহ আমার আরজু ভাইয়ের বাবার কবরটা জান্নাতের বাগান, আল্লাহ আমার আরজু ভাইয়ের মায়ের হায়াত লম্বা করে দাও, আমার আরজু ভাইয়ের মাকে তুমি মাফ কইরা দাও। আসো আরজু ভাই আমি তোমার লোকটা মুসাফা করি। আমার ভাই তুমি কি করো ভাই? যত টাকা লাগে দিবা তো? আরজু ভাইয়ের জন্য আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে আমি বন্ধু বানিয়ে গেলাম। আমি আসি বা না আসি আগামী বছর অন্য বক্তা আসুক এই প্যান্ডেলে, আরজুর দেয়া প্যান্ডেলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 30টা সেকেন্ডে এই সাতার মাইক না তোরে আমি বন্ধু বানাবো 30 সেকেন্ডে। আগামী বছর মাইকের খরচ কে দিবে বলো?